এবারে নির্বাচনে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ রাজনৈতিক দলের কয়েকজন জিততে পারে। তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রীও হতে পারে। মঙ্গলবার ঢাকায় দক্ষিণ এশিয়া উচ্চশিক্ষা সম্মেলনে এমন আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। আঞ্চলিক উচ্চশিক্ষা নিয়ে 3 দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়েছে রাজধানীর একটি হোটেলে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তুলে ধরেন 24-এর গণঅভ্যুত্থানের কথা। বলেন, তরুণরা কেন রাস্তায় নেমে রক্ত দিয়েছিল এবং তারা এই দায়িত্বে আসলেন। Because something happened in Dhaka. Otherwise, there's no reason for me to be here, for my colleagues to be here. And I thought that will be the core of the subject to be discussed in this gathering. তিনি বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা এক রাজনৈতিক দল গঠন করেছে। নির্বাচনে সেই দলের কয়েকজন জিততে পারেন, কেউ কেউ মন্ত্রী হতে পারে বলে ধারণা তার। The uprising tore apart everything. কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এ সময় এই নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. They were in our classroom the other day. Now they are on the street, and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. সেমিনারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বলেন, চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করার মতো শিক্ষা ব্যবস্থা করতে হবে। I hope it will mean something to you. মোহন ইসলাম, 71, ঢাকা।